আচ্ছা, এই গরমে সকলে কেমন আছেন বলুন তো দেখি। হ্যাঁ, আমি আবার চলে এসেছি কিন্তু এক্সপ্লোর বিদেশিতা চ্যানেলের একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ভিডিও শুরুর আগে সমুদ্রের বরং একটু ঝলক দেখে নিই। বাঙালিদের প্রিয় ভ্রমণ স্থলগুলির মধ্যে মানে ওই যে দীঘা, পুরী আর দার্জিলিংয়ের কথা বলছি আর কি, তার মধ্যে সবথেকে সহজলভ্য সবার কাছে কোন জায়গাটা বলুন তো? হ্যাঁ হ্যাঁ, আমি দীঘার কথাই বলছি। এক দুদিনের ছুটি পেলেই সবার প্রথম বাঙালিদের মনে যে স্থানটার কথা প্রথম মাথায় আসে সেটা হচ্ছে দীঘা। দীঘার সমুদ্রের গর্জন, সমুদ্রের জল, সমুদ্রের টান, সমুদ্রের জলের সাথে জলকেলি করতে সকল মানুষেরা কিন্তু দুদিনের জন্য ছুটে যান। আমরাও ঠিক সেরকমই পৌঁছে গেছিলাম। সমুদ্রের ধারে একটু ঘোরাফেরা করতে করতে হঠাৎ মাথায় এলো যে দীঘাতে গিয়ে এমন একটা হোটেলে থাকবো, সুন্দর হবে অথচ সব রকমের ফেসিলিটি পাবো, সেরকমই একটা হোটেলের কথা আজ আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। হোটেল বিদিশা নিউ দীঘার একটি 3 স্টার হোটেল। অ্যাড্রেস আমি ভিডিওর শেষে একেবারে বলে দেবো আপনাদেরকে। সমুদ্র সৈকত থেকে মানে দীঘা সি বিচ থেকে মাত্র 1 মিনিট হাঁটা পথ। এই হোটেলটি আপনারা বাছাই করতেই পারেন। এই হচ্ছে হোটেলের এন্ট্রেন্স। শুরুতেই বলে রাখি, এই হোটেলটি কিন্তু ম্যারিড কাপল তো বটেই, আনম্যারিড কাপলদের জন্য কিন্তু ফ্রেন্ডলি, মানে এখানে কিন্তু আনম্যারিড কাপল অ্যালাউ হয়। এই হচ্ছে হোটেলের বাইরের গেট আপটা, দেখতে কিন্তু খুব সুন্দর, 3 স্টার হোটেল যেরকমটা বললাম। আর হোটেলে কিন্তু সব রকমের ফেসিলিটিস কিন্তু রয়েছে, লিফট ফেসিলিটিস রয়েছে। আর তারপর দেখাই আপনাদেরকে আর কি রয়েছে। শুধুমাত্র কাপলদের জন্যই কেন, বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কিন্তু এই হোটেলে অনেক রকম ব্যবস্থা রয়েছে। কি সেটা একটু পরেই কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাবেন। হোটেলের এন্ট্রেন্সটা তো দেখালাম, তারপর দেখিয়ে দিই ঢুকতেই পাবেন এরকম সুন্দর একটা ব্রিজের মতো সিস্টেম করা। আর যেটা বলছিলাম, বাচ্চাদের মনোরঞ্জনের জন্য সুন্দর কিন্তু একটা পার্ক করা রয়েছে। এই যে দেখুন, এটা কিন্তু স্লিপ রয়েছে, আছে আরও সুন্দর সুন্দর বিভিন্ন রকমের খেলনা। ওই যে প্লেনের মতো খেলনাগুলো আছে, সুন্দর করে আমরা ছোটোবেলা যেমন ঘুরে ঘুরে খেলা করতাম, রয়েছে দোলনা, সি-স, সব রকমের ব্যবস্থাই কিন্তু রয়েছে। ওপরে ব্যালকনি থেকে একটু আপনাদের নিচেরটা দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে হোটেলের রিসেপশন। সুন্দর করে সোফার অ্যারেঞ্জমেন্টস করা রয়েছে, টেবিল রয়েছে, অ্যাকোয়ারিয়াম রয়েছে। আর এই হচ্ছে হোটেলের করিডোর। করিডোরটাও কিন্তু খুবই সুন্দর, ঝাঁ চকচকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর চলে আসি হোটেল রুমস। হোটেল রুমসগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুন্দর। আর বলে রাখি, এই হোটেলের রুমের প্রাইস কিন্তু স্টার্টিং হচ্ছে 1000 রুপিস। আর যখন সিজন চলে তখন সেটা মোটামুটি 1500 অনওয়ার্ডস হয়ে যায়। এসি নন এসি সব রকমের ফেসিলিটিসই কিন্তু রয়েছে এই হোটেলেতে। রুমগুলো কিন্তু খুবই সুন্দর, কাপবোর্ড রয়েছে, টিভি রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, টি টেবিল রয়েছে, অ্যাটাচড ব্যালকনি রয়েছে। আর এসি তো বললামই। সাথে কিছু কিছু রুমে কেন, সব রুমেতেই ড্রেসিং টেবিলের সুন্দর ব্যবস্থা রয়েছে। আর রুমগুলোর ডেকোরেশনগুলো তো আমার ভীষণই ভালো লেগেছিল। আর এইগুলো দেখুন, ডাবল করে বেড দেওয়া আছে, মানে ডাবল বেড দুখানা করে। আর কার্টন সিস্টেমও রয়েছে। আর এই হচ্ছে মেন যেটা আমাদের আগে নজরে পড়ে, সেটা হচ্ছে বাথরুমটা, মানে ওয়াশরুমটা। কমোড সিস্টেম রয়েছে, গিজার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, টাওয়াল রাখা রয়েছে, সব কিছুই পেয়ে যাবেন এইখানে আপনারা। হোটেল রুমে চেক ইন করবার সময় সবার প্রথম কিন্তু আমাদের মাথায় এই ওয়াশরুমের কথাই আসে, যে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে তো। কিন্তু এখানকার ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা খুবই ক্লিন। হোটেলে শুধু থাকলে তো হবে না, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তো করতে হবে। এখানে কিন্তু অ্যাটাচড আপনার রেস্টুরেন্টও পাবেন। আর এই রেস্টুরেন্টের মেনু কার্ডগুলো কিন্তু আমি এখানে ভিডিওতে অ্যাটাচড করে দিচ্ছি, আপনারা চাইলে পজ করে জুম করে দেখে নিতে পারেন। রেস্টুরেন্টটা দেখলেন তো, খুব একটা ছোট কিন্তু নয়, বেশ বড়সড়ই অনেকটা জায়গা রয়েছে।
ওপরে ব্যালকনি থেকে টোটাল গার্ডেন আর পার্কের ছবিটা এখানে আমি অ্যাটাচড করে দিলাম আপনাদের জন্য। ধরুন আপনারা বিকেলের দিকে কোথাও আপনাদের বেরোতে ইচ্ছা করছে না, তখন আপনারা কি করবেন, এই ছোট ছোট ক্ষুদে সদস্যদের এখানে নিয়ে এসে অনায়াসে খেলা করাতে পারেন। হোটেল সম্পর্কিত কিছু ডিটেলস তো আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বারও আমি শেষে টাচ করে দেবো। তাছাড়াও আপনারা ওয়োতে আপনারা কিন্তু এই হোটেলের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। দীঘাতে এসে 3 স্টার হোটেলে যদি খোঁজ করে থাকেন এবং ভালো ভালো অ্যাকোমোডেশন যদি আপনারা সন্ধান করে থাকেন, তাহলে এই হোটেলটা আমি সাজেস্ট করব। আর এখান থেকে যেরকম বললাম, মাত্র 1 মিনিটের হাঁটা পথ সমুদ্র সৈকত। এছাড়াও লিফট ফেসিলিটি, ওয়াইফাই ফেসিলিটি, কার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর করে সময় আপনারা এই হোটেলে থেকে কাটাতে পারেন। আর এখানের অ্যাড্রেস কিন্তু আমি দিয়ে দিলাম, মালার রোড নিয়ার SBSTC ডিপো, নিউ দীঘা, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল 721428। আর কন্ট্যাক্ট নাম্বারও আমি এখানে দিয়ে দিলাম। এছাড়াও আপনারা ওয়োর ওয়েবসাইট থেকেও আপনারা এটা বুক করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো, ইনফরমেশনগুলো কেমন লাগলো, চটপট আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। আর যাওয়ার আগে সমুদ্র সৈকতটা একটু বরং আপনারা উপভোগ করে নিন। সামনেই তো গরমের ছুটি আসছে, যারা যারা ভাবছেন 1-2 দিনের জন্য দীঘা ঘুরতে যাব, তাদের জন্য আশা করি আমার এই ভিডিওটা অবশ্যই কাজে লাগবে। তাছাড়াও আমার চ্যানেলে দেওয়া আরও কিছু হোটেলসের কন্ট্যাক্ট নম্বর, রুম ট্যারিফ ডিটেলস সব কিছুই পেয়ে যাবেন। আমি ভিডিও লিঙ্কগুলো এন্ড স্ক্রিনে দিয়ে দেবো ভিডিওর। ততক্ষণ আপনারা সমুদ্রটা বরং একটু এনজয় করুন। আজ বরং আমি আসি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এক্সপ্লোর উইথ ঈশিতা চ্যানেলের পাশে থাকুন। আজকের মতো টাটা।